আসসালামু আলাইকুম, শুভ সকাল। মাই ড্রিম গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ফুটবল লিলিগুলা বা মেয়ে ফুল যে যাই বলেন, মাশাআল্লাহ 2-1 দিনের মধ্যে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, হয়তো আর কিছু দিনের মধ্যে ফুটে যাবে। তো মাশাআল্লাহ ফুল যেই রকমই হোক সব রকমই কিন্তু তাকে দেখতে সুন্দর লাগে। স্টিকগুলো বের হয়েছে তাতেও দেখেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে কতটা সুন্দর লাগতেছে। তো আজকে আলোচনা করব, যেমনটা থাম্বনেলে দেখছেন, যে আমাদের মানসিক শান্তির জন্য কিন্তু গাছ করাটা অতি জরুরি। আসলেই তাই, নিজের মানসিক শান্তির জন্য আমাদের সবারই কিছু না কিছু করা উচিত। যার যেটা ভালো লাগে তার কিন্তু সেই কাজটাই করা উচিত। তো তার মধ্যে সবচেয়ে যেটা ভালো একটা যে বিষয় সেটা হচ্ছে গাছ। আমার মতে বা আমি মনে করি, হয়তো বা আমার মতো যারা গাছ পাগল আছেন বা যারা গাছ করেন তারাও হয়তো বা এটাই বলবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর যে নেয়ামত, এই যে গাছগুলি, এগুলি দেখলে মনে হয় যে কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যায়। আপনার সন্তানকে আপনি যতটুকু ভালোবাসেন, যারা গাছ করেন বা যারা গাছ করতে ভালোবাসেন, আমার মনে হয় তাদের মনে হয় সেম একই রকম লাগে এই গাছগুলির জন্য। কারণ নিজের হাতে একটি বীজ বপন করা, সেই বীজটাকে ছোট থেকে একবারে চারা অবস্থা থেকে এতটুকু বড় করে তারপরে ফল আসা পর্যন্ত গাছটাকে যত্ন করা, তো সেটা কিন্তু সেম আমাদের বাচ্চা যেভাবে আমরা লালন পালন করি আমাদের সন্তানকে, ঠিক সেরকমই কিন্তু। তো আলহামদুলিল্লাহ গাছের নতুন নতুন সবজি বা ফুল আসা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, এই যে একটা কহি বা চিচিঙ্গা যে যাই বলেন, ফুল আসা শুরু হয়ে গেছে। তো থাকবে কিনা জানি না, কারণ এখনো কোনো পুরুষ ফুল ফুটে নেই। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এরকম গাছ যারা করেন, আমার মনে হয় তারা সবাই জানেন যে গাছের কাছে থাকলে আপনি যতই ডিপ্রেশনে থাকুন বা যতই চিন্তায় থাকুন, যাই হোক না কেন আপনি কিন্তু গাছগুলো দেখলে কিন্তু আপনার অনেকটাই ভালো লাগে আর অনেকটাই শান্তি পাওয়া যায়। আর যারা মন থেকে গাছ করেন বা গাছ করতে ভালোবাসেন আমার মতো, তো দেখা যায় যে আপনি যদি একটা বেলাও যদি আপনার গাছগুলোকে না দেখেন, মনে হয় যে আমার গাছগুলা আমি যেন কতদিন যাবত দেখি না। তো আমি যখন এখন ভিডিওটা করতেছি, এখন কিন্তু খুব সকাল, মাত্র 6:30 বাজে। তো দেখেন এই আবহাওয়াটার মধ্যেও গাছগুলি মাশাআল্লাহ কি পরিমাণ সুন্দর লাগতেছে, আল্লাহর অশেষ নেয়ামত। আর গাছে তো ফলন আছেই। বাচ্চা যেমন ছোট থাকতে দেখতে অনেক সুন্দর লাগে, যে কোনো ধরনের বাচ্চাই হোক, পশু পাখি হোক, মানুষের বাচ্চা যাই হোক, তেমন কিন্তু গাছও ছোট অবস্থায় থাকতে কিন্তু গাছ কিন্তু অনেকটাই কিউট লাগে বা সুন্দর লাগে। আবার যদি আপনি ঠিকমতো পরিচর্যা করেন তাহলে কিন্তু দেখবেন এই যে এরকম যখন বড় হয়ে যায় তখনও কিন্তু দেখতে ভালো লাগে। কারণ গাছ বিষয়টাই এমন, সবুজ সবুজ দেখলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যায়। তো এই যে বরবটি গাছগুলা, এবার 3-4টা টবে, 4-5টা টবে কিন্তু আমি বরবটি গাছ করছি। কারণ 3 রকমের বরবটি এবার আমি চাষ করছি, জানি না কতটুকু ফলন পাবো। আর আগাগুলি এরকম আপনারা কেটে দিবেন। যদি আগাগুলি কেটে দেওয়া যায়, দেখবেন যে এখান থেকে সাইডে যে ডগাগুলি আছে সেগুলি কিন্তু আরও অনেক দ্রুত বাড়বে। কারণ আগা না কাটলে ওই দেখা যায় একটা আগায় উপরের দিকে উঠবে, ওই একটা আগায় থাকবে। সেই জন্য যদি আপনারা যদি কেটে দেন তাহলে সাইড থেকে আরও অনেক ডগা বের হবে। আর প্রতিদিনই গাছগুলো দেখলেই প্রতিদিনই মনে হয় একটু বাড়তির দিকে যায়, উপরের দিকে যায়, তখন কিন্তু দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমার মনে হয় বা আমি মনে করি, যাদের একটু হলেও জায়গা আছে, ছাদে হোক বা ব্যালকনিতে হোক, যে কোনো জায়গায়, আপনার বাসার যে কোনো জায়গায় একটু যদি রোদ চলাচল করে, আপনি সবজি গাছ করতে না পারেন, আপনি একটা ফুল গাছ, একটা কিছু গাছ, যে কোনো একটা গাছ আপনি একটু একটু করে শুরু করেন। একটা থেকে যখন শুরু করবেন, দেখবেন ওটাকে যত্ন করতে গিয়ে আপনার তখন মনে হবে যে না, আমি আরেকটা গাছ করি বা আরেকটা গাছ আমি আনি। তো এরকমভাবে গাছের প্রতি কিন্তু একটা ভালোবাসা হয়ে যায়। আর এরকম সবজি, এরকম ফলন দেখলে আলহামদুলিল্লাহ কলিজা তখন এমনিতেই ঠান্ডা হয়ে যায়। আল্লাহর অশেষ নেয়ামত, আল্লাহ যদি সহায় না থাকে তাহলে কিন্তু এরকম নেয়ামত আল্লাহ দেয় না। আর সবচেয়ে কথা হলো আপনার পরিচর্যা বা আপনার একটু পরিশ্রম যদি দেওয়া যায়, মাশাআল্লাহ দেখতেই পারতেছেন করলা গাছটাতে অনেক পরিমাণে করলা আসছে। তো এটা একটু ছোট জাতের করলা, তো তাও দেখেন মাশাআল্লাহ প্রতিটা পাতার গিটে গিটে কিন্তু করলা আসতেছে। তো এরকম ফলন যখন আপনি দেখবেন আপনার নিজের হাতে করা, তখন দেখবেন যে অনেকটাই মানসিক শান্তি পাওয়া যায়। আপনি যতই কষ্ট থাকেন, যতই যাই থাকেন।
তো সেজন্য সবাই চেষ্টা করবেন একটু করে গাছ লাগানোর জন্য। আজকে গাছ নিয়ে তেমন আর বেশি একটা কিছু বলবো না, শুধু এই কথাগুলি শেয়ার করব যেটা আমার মনের কথা, যেটা আমি ফিল করি। তো আমার মতো যারা বাগানি আছেন, যারা গাছ ভালোবাসেন, আমি মনে করি তাদের সবার একই কথা। একদিন গাছ না দেখলে মনে হয় যে আমার কী যেন আমি মিস করলাম বা কী যেন আমি দেখলাম না, বা আমার মনে হয় যে গাছ আমার সাথে কথা বলে। কথা বলে বলতে যে গাছগুলোর কাছে না আসলে হয়তো বা আমার যেমন মন খারাপ হয়, আমার মনে হয় ওদেরও এরকম মন খারাপ হয়। কারণ আমি প্রতিটা গাছের ডগা পাতা উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে প্রতিদিনই কিন্তু চেক করি, প্রতিদিনই মনে হয়। আর একদিন না আসলে মনে হয় যে না, আমার গাছগুলি হয়তো বা মিস করতেছে, আমিও হয়তো বা আমার গাছগুলিকে মিস করতেছি, এরকমই লাগে। তো এখানে দেখা যায় যে সিম গাছটায় তেমন কিন্তু সিম হইতেছে না, তারপরও এই যে দুই একটা ফুল ফুটে, এই ফুলগুলি দেখার জন্য কিন্তু আমি কিন্তু সিম গাছটা রেখে দিছি। কারণ প্রতিদিনই ফুলগুলো ফুটে, আসলে যেহেতু এখন সিজন না, রোদ যেহেতু পড়ে, রোদের কারণে ফুলগুলি থাকে না, ফুলগুলি পড়ে যায়। তো দেখবো আর কয়েকদিন যদি না হয় তখন দেখা যাবে কি করি। আর এই যে মাশাআল্লাহ দেখেন করলাগুলি, এটা হচ্ছে একটু বড় করলা, আর পাশের যেটা দেখলেন আগে সেটা একটু ছোটো করলা। তো এটা মাশাআল্লাহ বড় করলা। আজকে 2টা করলা ফুল ফুটছে। তো এটাকে পরাগায়ন করে দিব, যতটুকু সম্ভব আপনারা পরাগায়ন করে দিতে পারেন সকালবেলা। তো পরাগায়ন করে দিলে যেহেতু ফল টিকার 90% চান্স থাকে, যদি সম্ভব হয় তাহলে পরাগায়নটা করে দিবেন। যেহেতু আমরা ছাদে করি, অত বেশি পরিমাণে করি না, তো চেষ্টা করলেই করা যায়। একটু নেড়ে চেড়ে দেখবেন, পাতার চিপা চাপায়, তো দেখবেন যে অনেক ফুল ফুটে, তো দেখতেও ভালো লাগে, বা আপনি একটু চাইলেই পরাগায়ন করে দিতে পারবেন। আর মাশাআল্লাহ দেখেন এক একটা মিষ্টি কুমড়া পাতা কত বড় বড় হয়েছে, আর দেখতেও ভালো লাগে। তো অনেক সময় আমি শাক নিয়ে খাই, আবার অনেক সময় খাইও না। দেখা যায় যে আমার খাওয়ার চাইতে মানে গাছের নিচের দিকে পাতা থাকলে দেখতেই ভালো লাগে। তো নষ্ট করে তো ভাই লাভ নাই, কষ্ট করে যেহেতু করছি, যেহেতু শাকগুলি নিয়ে খেয়ে ফেলবো। আর এখান থেকে কিছু কলমি শাক আজকে নিয়ে নেব, আর কলমি শাকের সাথে আরও কিছু শাকও আমি অফ ক্যামেরা উঠিয়ে নিব। এখানে যেহেতু 5 মিশালি শাক আছে, তো 5 মিশালি শাকটা আজকে নিয়ে রান্না করব। তো মোটামুটি একটু একটু করে কিন্তু আমি হারভেস্ট শুরু হয়ে গেছে আমার, যেমন কলমি শাক, পুঁই শাক, লাউ, ঢেঁড়সও 1-2টা করে ধরতেছে আলহামদুলিল্লাহ। তো এরকম করে কিন্তু মোটামুটি আমি ফলন কিন্তু পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এভাবে করে আপনারাও বাগান করবেন। আর আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, দেখতে দেখতে কারো কোনো উপকারে আসে, বা আমার বাগানটা দেখে যদি কারো বাগান করার ইচ্ছা জাগে, তাহলে সেটাই হচ্ছে সার্থকতা। আর বাগান করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।